এই দেখো এর অবস্থা দেখো, একটু ছাদে এসেছি একটু মানে ঘোরাতে, আর এই যে কাজ পেয়ে গেছে দেখো তোমরা। এটা কি নিয়েছো? লাঠি। এটা নিয়ে কি করছো? তুমি রেখে দাও। রাখবে নি কেন? কি খেলা করবে? ও খেলা তো দেখি কিরকম খেলা করো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পেলে যে আমি ছাদে গেছিলাম বাবুকে নিয়ে বিকেলবেলা। তো তারপরে একটু ভাবলাম যে বাজারের দিকে ঘুরে আসি। বাড়িতে সবজি ছিল না, আর তাই একটু অন্যরকম ভিডিও বলতে পারো, এক্সপিরিয়েন্স। আর জানো, জীবনে আমি প্রথমবার এই বাজারে গেলাম। মানে বাজার গিয়েছি অনেকবার, তো বাজার করিনি, তো এই ফার্স্ট টাইম বাজার করলাম, তাও আবার একা গিয়ে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে হলে অতটা হয়তো কিছু মনে হতো না, কারণ সেখানে তো সবাই বাঙালি, বাংলাতে কথা বলতো, তো আমার কিছু অসুবিধে হতো না। এখানে তো সবাই গুজরাটিতে কথা বলছে আর হিন্দিতে, তো সবই আমি মানে মাথার ওপর দিয়ে আমি তো কিছুই বুঝতে পারি না। হিন্দি একটু আদ্র বুঝি, তো কম বেশি বুঝতে পারি, তো বলতে পারি না। আর বাজার কিভাবে করব এই ভয়ে আমি তো বেরাতামই না, আর বাজারই করতাম না। কিন্তু সবজি ছিল না, বাধ্য হয়ে আমাকে যেতে হলো। অন্যদিন হাজবেন্ডের সাথে বাজারে যাই, কিন্তু ও বাজার করে, আমি এমনি সাথে থাকি, তো দেখি। সব সময় তো আর ওর টাইম হয়ে ওঠে না বাজার করা, তাই ভাবলাম কি আমি আজকে বাজার করব, তাই চলে গেলাম। আর দেখো আমার ছেলেকে নিয়ে গেছিলাম, ওই যে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। যেতে যেতে অসুবিধে হচ্ছিল খেতে, তো এক জায়গায় বসেছিলাম। আর প্রচণ্ড গরম, সবজি নিয়ে ওকে নিয়ে মানে আমার তো প্রচুর কষ্ট হয়েছিল, হেঁটে হেঁটে আবার যেতে হয়েছিল, অনেকটাই তবু দূর ছিল। আর ও একটু হাঁটছিল আর একটু করে কোলে নিতে হচ্ছিল, তো প্রচণ্ড গরমে আমি তো পুরো শেষ। তারপর কি কি নিয়েছি চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়ি এসছি, তারপর আর ভিডিও করা হয়নি। এই যে দুধ কিনেছি বাবুর জন্য, তারপরে সবজি বাজার করেছি। এমনি আলু পেঁয়াজ আমাদের এখানে রুমের সামনেই আসে, তো সেখান থেকে নিয়ে নিই। আর সবজি বাজারটা বাজার থেকে নিয়ে আসি। তারপর আমার হাজব্যান্ডই টুকটাক আসার সময় ফোন করে মানে বলে দিই যে এটা আনবে ওটা আনবে, তো ও এনে দেয়। আর বাড়ি ফিরে এসে কি হয়েছে জানো তো, বাড়ির মানে রুমের চাবি আমি ভুল নিয়ে চলে গেছি, আর রুম লক করে চলে গেছি, আর চাবি ভেতরে রয়ে গেছে। তো এসে দেখি না চাবি খুলতে যাব, তখন দেখি না অন্য চাবি নিয়ে চলে এসেছি আমি। তো মাথায় হাত। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, তো বললো ঠিক আছে চিন্তা করতে হবে না, আমি দেখছি। ও রুম মালিককে তারপর ফোন টোন লাগাচ্ছিল। আর তারপরে এই বিল্ডিংয়ের পাশের রুমে যারা ছিল, আমি তাদেরকে বলতে তারপর তারা অনেকটাই আমাকে হেল্প করেছে। মানে বিল্ডিংয়ের সবার চাবি নিয়েছে এক এক করে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল যে কোন চাবিটা লাগে নাকি। তো একটা চাবি তার মধ্যে লেগেছে, আর গেট আমার খুলে গেছে। তো এইরকম ব্যাপার হচ্ছে, তো আর ভিডিও করতে পারিনি। আর সেদিন ওরও আসতে একটু লেট হচ্ছিল, তো আমি ফোন করে ওকে বলে দিয়েছি যে রুম আমার খুলে গেছে, তো চিন্তা করতে হবে না। আমারও আসতে একটু লেট হয়ে গেছে, তো এসে আবার রান্না বসিয়ে দিয়েছিলাম। কি করব মানে ভেবে পাচ্ছিলাম না। তো সকালের ভাত পড়েছিল, সেটা দিয়েই ডিম দিয়ে একটু মানে ভাত যে ভাজা করে, তো সেটাই করে নিয়েছি। আর একটা সবজি করে নিচ্ছিলাম খাওয়ার জন্য, ওটা দিয়ে। এত গরম লাগছিল, তারপর আমি আবার একটু কুলারের কাছে হাওয়া খেয়ে নিচ্ছি। আর সবজি নিয়ে এসেছি কুমড়ো, পটল, তারপর ভেন্ডি, বেগুন, আরও চিপস, বিস্কিট, দুধ, নানা ধরনের জিনিস ছিল। ওকে দেখো, এই যে ওরও খুব পরিশ্রম হয়ে গেছিলো, ও শুধু বলছিল মা পা টিপে দাও এরকম করছিল। তো আমারও খুব মানে অস্বস্তি করছিল। তারপর চটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছি রাতের বেলা, আর ওকেও খাইয়ে দিয়েছি। তারপর আমরা খেয়েছি। তো চলো টাটা, অনেক বকবক করা হয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে তো তারপর শুয়ে পড়েছিলাম, তো প্রচুর ক্লান্ত ছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আমার মতন তোমরা কে ফার্স্ট বাজার করেছো আর কে করোইনি কমেন্টে বলো। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।